কবিতার নাম গণ্ডি। কবি চঞ্চল কুমার মণ্ডল। ভুল করেছিলে সীতা দেবী, ভুল করেছিলে গণ্ডির বাইরে বেরিয়ে। তুমি আজও নারী জাতির গর্ব, কিন্তু সামান্য ভুলের মাসুলে শত শত সীতা সাবিত্রীরা আজও রাবণের বাহুবলে লুণ্ঠন হয়ে যাচ্ছে। কোথায় বা সেই দেবর লক্ষণ, যিনি গণ্ডি কেটে দেবেন? বড্ড ভুল করেছিল সীতা দেবী দেবর লক্ষণের কেটে দেওয়া গণ্ডি না মেনে। তোমার বায়না মেটাতে রাজ চক্রবর্তী রামচন্দ্র মহাশয় দৌড় দিলেন সোনার হরিণ পিছে। তোমার বায়না অসীম, তাই ছদ্মবেশী মারিচকে সোনার হরিণ ভেবে বায়না ধরলে। তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। তুমি সর্বযুগের সীতা সাবিত্রীদের শিখিয়ে দিয়ে গেলে তাদের প্রাণপ্রিয়দের কাছে এমনই এক একটা বায়না ধরতে। আর দেখো, এই পুরুষ পুঙ্গবরা হন্যে হয়ে আজও হাঁপাতে হাঁপাতে ছুটে চলেছে সোনার হরিণ বিছে, তাদের স্ব স্ব পত্নীর দাবি মেটাতে। অথচ দেখো, যে তোমার অগ্নি পরীক্ষা চাইলেন, অমনি তুমি রামচন্দ্র মহাশয়ের হৃদয়ে বুমেরিং মেরে মাটির কোলে ফিরে গেলে। যে রামচন্দ্র মহাশয় তোমার জন্য প্রাণ পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত ছিলেন, অথচ তাকে তুমি হাহাকারে ফেলে ফিরে গেলে মেদিনী ধামে। আসলে তোমার চাওয়ার গণ্ডিটা যে অসীম, তা রামচন্দ্র মহাশয় জানবেন কি করে? আসলে রামচন্দ্র মহাশয়ও ভুল করেছিলেন, তাই তো সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আজও এইসব পুরুষ পুঙ্গবকে। আসলে তোমায় চিনতে ভুল করেছিলেন তোমার দেবর লক্ষণও। তিনি জানতেন না যে বাইরের গণ্ডিতেই কেবল কাউকে বেঁধে রাখা যায় না, যদি না হৃদয়ের বন্ধন অটুট থাকে। তাই তো ছদ্মবেশী ঠকবাজ রাবণের গণ্ডিতেই তুমি আটকে গেলে। তোমার জন্য কষ্ট হয়, ব্যথায় বুক মোচড় দিয়ে ওঠে, কারণ পতি দেবতার সাথে তুমি বনবাসিনী হয়েছিলে। কিন্তু তোমার রিপুর গণ্ডি ছিল না। গণ্ডিকে অবহেলা করাই হলো তোমার কাল। তোমার দয়ালু হৃদয়ের করুণার সাথে ছলনার খেলা খেলল হিংস্র প্রতিশোধ স্পৃহার রাবণ। সবখানে যে করুণা দেখাতে নেই, এখানেও গণ্ডি টানতে জানতে হয়। যেমন স্বয়ং ধরিত্রী মাতাও সভ্যতার বুকে মাঝে মাঝে গণ্ডি টেনে বুঝিয়ে দেন, প্রকৃতি কেবল সহনশীল নয়, সেও ঘুরে দাঁড়াতে জানে, মানব সভ্যতাকে তার গণ্ডিটা চিনিয়ে দিতে। তুমিও শেষ পর্যন্ত স্বয়ং রামচন্দ্র মহাশয়ের মনের বিশ্বাস ভঙ্গতায় তার প্রজা মনোরঞ্জনে সমস্ত পুরুষ পুঙ্গবকে নারীর আত্মসম্মান স্বরূপ মেদিনী ধামে চিরতরে ফিরে গেলে গণ্ডি টেনে।